নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বেগুন ভর্তা, যা বিনা পোড়ানো ঝামেলা ছাড়াই বেগুন ভর্তা। আপনারা তো অনেকেই বেগুন পুড়িয়ে ভর্তা করেন। দেখুন আমি আজ কিভাবে ভর্তা বানাচ্ছি। আর বিনা পুড়িয়েই আমি বেগুনটা ভর্তা করব, আর এটা খেতে দুর্দান্ত লাগে খেতে। এইভাবে একদিন বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। চলুন দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন 3টে বেগুন নিয়েছি। এখন বেগুন তো খুবই বাজারে, শীতকাল, এখন কচি বেগুন খুব ভালো আসছে, আর কচি বেগুনে এগুলো খুব ভালো হয়ও। দেখুন আমি 3টে বেগুন নিয়েছি, আর এগুলো ওপর থেকে নিচ পর্যন্ত লম্বা করে আমি সবগুলো কেটে নেব। কেটে নিলে কি হবে, ভেতরে যদি পোকা থাকে তাও দেখতে পাওয়া যাবে। তারপরে ওইদিকে কেটে রেখে দিলাম। তারপরে এইদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলেই কিন্তু সব আমার যে 6 টুকরো বেগুন হয়েছে সবগুলোই ভাজা হয়ে যাবে এটার মধ্যে। একটু তেল দিলে কি হবে, এটা চিটে যাবে না। তারপর দেখুন আমি কয়েক কোয়া রসুনও ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম, আর খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখুন আমি ঢাকা খুলে এগুলো একটুখানি উল্টে নিলাম। প্রথমবারে হয়তো একটু তেলটা লাগে, কিন্তু তারপরে আর তেল না দিয়েই এগুলোকে একটুখানি সেঁকে নিতে হবে। দেখুন রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। যেগুলো যেগুলো আমার হয়ে যাচ্ছে সেগুলো আমি ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব। আর বেগুন পুড়িয়ে করলে হয়তো খেতে অন্যরকম হয়, কিন্তু ভীষণই গ্যাস নোংরা হয়, গ্যাস জাম হয়ে যায়। সেই জন্য এইভাবে আপনারা একদিন বানিয়ে দেখুন, ট্রাই করুন, খেতে খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই বেগুন পোড়া আমরা খুবই পছন্দ করি। দেখুন এগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে, মাঝে মাঝে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর দেখুন এগুলো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি তুলে রেখে দিলাম। তুলে রেখে দেওয়ার পর ওর মধ্যেই যেটুকু তেল আছে তাতে আমি বাকিগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখুন আবার রসুন আমি দিয়ে দিলাম ওইটার মধ্যে। আর এগুলো ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু টমেটোটা দিতে হবে। কেন কি, টমেটোটা আগে দিলে এটার মধ্যে যে জলটা বেরিয়ে যাবে, তখন বেগুনটা ঠিকঠাক হবে না। সেই জন্য এটা কিছুক্ষণ পরে টমেটোটা দিতে হবে। দেখুন মাঝখানে আমি ঢাকা খুলে সবগুলো উল্টে দিয়েছি, টমেটোটাও উল্টে দিয়েছি। তারপরে এগুলো আমার বেগুনগুলো, বাকি যে বেগুনগুলো ছিল সেগুলো আমার হয়ে গেছে, আর টমেটোটাও হয়ে গেছে। কিন্তু টমেটোটা আমি খানিকক্ষণ আরও ঢাকা দিয়ে এটা রেখে দিলাম ওইদিকে গ্যাস বন্ধ করে। ততক্ষণে আমি বেগুনটা ছাড়াবো। ছাড়াতে ছাড়াতে টমেটোটা ওইদিকে আমার আরেকটু নরম হয়ে যাবে। দেখুন বেগুনটা গরম আছে, সেই জন্য একটু ঠান্ডা করে নিলেই বেশি ভালো হয়, কিন্তু আমি যেহেতু গরমই ছাড়িয়ে নিচ্ছি। আর এটার মধ্যে সমস্ত খোসাগুলো দেখুন খুব ভালোভাবে উঠে আসবে। আর যেহেতু একটু তেল দিয়ে আমি এটা করেছি, ভেজেছি বা পুড়িয়েছি, সেই জন্য এটা গরমেই ছাড়িয়ে নিলে বেশি ভালো। না হলে ঠান্ডা হয়ে গেলে খোসাটা অত ভালোভাবে যাবে না, শাঁসটাও অনেকটাই আপনার বেরিয়ে যাবে। তারপর দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে, আমি সেটাও মেখে নিলাম। আর বেগুনটা যেটা পুড়িয়েছি বা ভাজা, সেটাও আমি উঠিয়ে মেখে নিলাম। আর খুন্তি দিয়েই এটা ধীরে ধীরে করতে হবে, নাহলে ম্যাশার দিয়েও আপনি করতে পারবেন। দেখুন টমেটোটাও আমার হয়ে গেছে, পুড়ে গেছে, আর বেগুনটাও পুড়ে গেছে। তার সাথে যে রসুন কোয়াগুলো ছিল সেগুলোও আমি ওটার মধ্যে মেখে দিয়েছি। মেখে ওইদিকে রেখে দিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল খানিকটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন আমি কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি, গ্রেট করে রেখেছি। সেই পেঁয়াজগুলো আমি এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। কয়েক কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, মোটামুটি 5-6 কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন আদা গ্রেট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটাও দিলাম। আর আধখানা আমি টমেটো
এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু কাঁচা টমেটো, আমি ওইটার থেকেই আধখানা উঠিয়ে রেখেছিলাম। আর লঙ্কার ঝাল আপনারা যে যেমন খান সেইভাবেই ঝালটা দেবেন। তবে এই ধরনের রান্না ভর্তাতে একটু চটপটা হলে খেতে বেশি ভালো লাগে। তারপর দেখুন এই পেঁয়াজ, রসুন, টমেটো বা লঙ্কা এটা আমি খুব ভালো করে ভেজে নেব। এই ধরনের ভর্তা করলে রুটির সাথে বেশি খুবই ভালো লাগে। তারপর দেখুন আমি এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ওইদিকে বেগুনের মধ্যে কিন্তু নুন দেওয়া ছিল না। তারপরে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তারপর দেখুন আমি 1 চামচ আরও ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে পুরো মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভেজে যেতে হবে। দেখুন ওই মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে যে ভর্তাটা বানিয়ে রেখেছি সেই ভর্তাটা আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দেখুন এই ভর্তাটা পুরো ওই মশলার সঙ্গে আমি মেখে নেব। ওরই মাঝে আমি কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। আর এটা খেতে খুব ভালো লাগে, খেতে অসাধারণ লাগে খেতে। আর এই ধরনের আপনারা একদিন বানান, বা আমার রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর দেখুন মটরশুঁটি যেহেতু দেওয়া আছে সেই জন্য মানে ফ্লেমটা সিম করে একদম লো করে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, কেন কি মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে ওই বেগুনের জলে। তারপর দেখুন ভর্তাটা আমার প্রায় হয়ে গেছে। ঢাকা দিয়ে খানিকক্ষণ আমি রেখে দিয়েছিলাম। হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে কিছুটা ধনেপাতা কেটে দিয়ে দিলাম। এটা আমার হয়ে যাবার পরে দেখুন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আর সার্ভ করে দিলাম।